আল্লাহর ইবাদত করা। আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। সেই ইবাদতকে সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য আমাদেরকে একটি যোগ্যতা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? সেই যোগ্যতাটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনয়ন করার পরে বসে থাকিও না। আমানুত্তাকুল্লাহ, ঈমান আনয়ন করার পরে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। এরপরে হাক্কা তুকাতিহি, কেমন ভাবে ভয় করবে? যেমন ভাবে ভয় করা প্রয়োজন তেমন ভাবেই ভয় করতে হবে। যতটুকুই ভয় করা প্রয়োজন ততটুকুই ভয় করতে হবে। এটা কতটুকু? ভয়ের সীমানা কতটুকু? আমার অন্তরের মধ্যে, আমার নফসের মধ্যে, আমার দেহের মধ্যে যেই হৃৎপিণ্ড ওঠানামা করে, যেই শ্বাস প্রশ্বাস ওঠানামা করে, যেই কণ্ঠনালীর তোলপাড় হয়, যেই হৃদয় আমাদের জন্য সবসময় উদ্বেলিত হয়, সেই কণ্ঠনালী, সেই শ্বাস প্রশ্বাস, সেই হৃৎপিণ্ড সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশনায়, আল্লাহর জিকিরে, আল্লাহর ভয়ে। এটাই হচ্ছে যেমন করে ভয় করতে হবে তেমন করে ভয় করার বিষয়। এটাই হচ্ছে বিষয়। আমরা অনেক সময় মনে করি লম্বা জুব্বা, লম্বা পাগড়ি এবং লম্বা দাড়ি, হাতে তাসবিহ সারা, তাসবির দানা, এগুলো জপলেই মনে করে কি মুত্তাকি। আল্লাহ তাআলা বললেন না, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমাকে ভয় করা প্রয়োজন তোমরা তেমন ভাবেই আমাকে ভয় করো। এটাকে বলা হয় তাকওয়া। কি বলা হয়? তাকওয়া। আজকে সেই তাকওয়া নিয়ে এবং দুই একটি আমল নিয়ে, আমল না করার পরিণাম নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়াটা কি? প্রথমত এই শব্দটা কোথায় এসেছে? পবিত্র কোরআনে। কোথায় এসেছে? তাকওয়া শব্দটা কোথায় এসেছে? পবিত্র কোরআনে শুধু এসেছে নয়, আত-তাকওয়া হিসেবে পবিত্র কোরআনের 9টি জায়গায় ব্যবহার হয়েছে। আর তাকওয়া সম্পর্কে তাকওয়া হিসেবে পবিত্র কোরআনের 223টি জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। তাকওয়ার অর্থ হলো শয়নে স্বপনে জাগরণে নীরবে নিভৃতে, গোপনে প্রকাশ্যে পেছনে সামনে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? এটার নাম তাকওয়া। তাকওয়ার অর্থ হলো ভয় করা, পরহেজগারিতা অর্জন করা। যিনি পরহেজগারিতা অর্জন করেন, যিনি আল্লাহকে ভয় করেন, তিনি মুত্তাকি। এই মুত্তাকিকে ইংরেজিতে বলা হবে ইসিম, আর তাকওয়াকে বলা হবে ভার্ব। ইংরেজিতে বলা হবে নাউন, আর এই তাকওয়াকে বলা হবে ভার্ব। ভার্ব মানে কাজ করা। যে কাজ করাকে বলা হয় তাকওয়া। কাজ করার পরে সেটা যিনি কাজটা করবেন তাকে বলা হবে মুত্তাকি। যিনি কাজটা করবেন তাকে কি বলা হয়? মুত্তাকি। আরেকটু সহজভাবে বলি, যারা আমাদের এখানে তো জমি রয়েছে, চাষবাস তো হয় নাকি শুধু চট্টগ্রামে হয়? আমরা দেখেছি এখানে অত্যন্ত উর্বর জমি, উৎপাদিত ফসল ফক ফক করে তাকিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এইখানেও কৃষক রয়েছেন। যিনি কৃষক, তাকে কৃষক কেন বলা হয়? তিনি কৃষি কাজ করেন বিধায় তাকে কৃষক বলা হয়। যিনি চাষা, তাকে চাষা কেন বলা হয়? তিনি চাষাবাদ করেন বিধায় তাকে চাষি বলা হয়। ঠিক আছে না? তেমনি ভাবে মুত্তাকি কাকে বলা হয়? যিনি তাকওয়ার পথে, যিনি তাকওয়ার পদ্ধতি অনুসরণ করে নিজেকে উদ্ভাবন করবেন, যিনি তাকওয়ার পরিপূর্ণ পরিচয়, তাকওয়ার পরিপূর্ণ কাজ সম্পাদন করবেন, তাকে মুত্তাকি বলা হয়। তাহলে তাকওয়ার অর্থ কি বলেছি? আল্লাহকে যিনি ভয় করেন তাকে কি বলবো? যিনি আল্লাহকে ভয় করেন তাকে কি বলবো?
মুত্তাকি, তাকে কি বলবো আমরা? আমার মুরব্বীরা একটু ক্ষমা করবেন, আমি একটু মাঝে মাঝে জিজ্ঞেস করবো আপনাদের থেকে ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই তাকওয়ার পরিচয় দিয়েছেন। তিনি বললেন, তাকওয়ার অর্থ বললেন আল খাউফু মিনাল জালিল। তাকওয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করা। এক নম্বর অর্থ হলো আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল। দুই নম্বর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেই নাজিলকৃত বিষয়ের উপরে আমল করা। কি করা? আমল করা। তিন নম্বর হলো ওয়ার রিদা বিল কলিল। অল্পে তুষ্ট থাকা। অল্পে, আপনার সম্পদ অল্প আছে, আপনার হায়াত অল্প আছে, আপনার কাছে অর্থ সামর্থ্য অল্প রয়েছে, সেই অল্পতেও সন্তুষ্ট থাকতে হবে। কি থাকতে হবে? খুশি থাকতে হবে। সন্তুষ্ট মানে খুশি থাকা আর কি। আপনাকে যখন জিজ্ঞেস করা হয় মুরব্বী কেমন আছেন, চাচা কেমন আছেন, আপনি তখন বলেন এই কেমন আছি দেখেন না, আমার হাত একটা ভেঙে গেছে, বুড়া হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না, তারপরে কেন জিজ্ঞেস করেন কেমন আছেন? এরকম বলা যাবে? সর্বাবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আপনার একটা হাত নাই, একটা চোখ নাই, একটা পা নাই, আপনার সুস্থতার সময় বেশি নাই, অসুস্থ হয়ে যান ঘন ঘন। এই অবস্থায় যদি কেউ জিজ্ঞেস করে চাচা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কি বলবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো? তিনি বললেন হলেন আর মানে বলতেছেন যে আমরা কেমন আছি, আমাদের অবস্থা খারাপ, দিনে আনি দিনে খাই, অনেক সময় পাই না। এরকম কথা বলেছিলেন প্রথম স্ত্রী। কার স্ত্রী? হযরত ইসমাঈলের স্ত্রী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে কষ্ট পেলেন। যাওয়ার সময় বলে গেলেন তোমার স্বামী যদি আসে বলবা আমি এসেছি, আমি নসিহত করে যাচ্ছি, তোমার স্বামীকে বলবা যেন ঘরের চৌকটটা পরিবর্তন করে দেয়। কি পরিবর্তন করে দেয়? চৌকট। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন এমন একজন বৃদ্ধ মানুষ এসেছেন, তিনি এসে আপনার খবর নিয়েছেন, আমাদের খবর নিয়েছেন, আমরা যা অবস্থা তা বলেছি আর কি। এরপরে তিনি চলে গেছেন। যাওয়ার সময় বলে গেলেন ঘরের চৌকটটা পরিবর্তন করতে। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম আর দেরি করেন নাই। তিনিও নবী, বাবাও নবী, ছেলেও নবী, বাবাও নবীর কথা নবী বুঝেন, বুঝেন না? বলেছেন হে আমার স্ত্রী, আমার বাবা ঘরের দরজার চৌকট পরিবর্তন করতে বলে নাই, তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে বলেছেন, তুমি চলে যাও, তুমি। এরপরে দ্বিতীয় স্ত্রী, তার কাছে এসেছেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সহজে বলছি, একটু সহজ ভাবে। এসে বললেন তোমরা কেমন আছো মায়েরা আমার? তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমার স্বামী রিজিক তালাশের জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য জমিনে বিচরণ করছেন, আমরা সুখে আছি, শান্তিতে আছি, আপনি বসেন, আমরা আপনাকে আপ্যায়ন করে মেহমানদারি করে। ইব্রাহিম আলাইহিস সালাম আতিথেয়তা গ্রহণ করলেন না, তিনি চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন মা তোমার স্বামী আসলে বলবা ঘরের চৌকটটা যেন মজবুত ভাবে ধরে রাখে। সুবহানাল্লাহ। যেই কথা স্বামী আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন কেউ আসছে নাকি? স্ত্রী, দ্বিতীয় স্ত্রী বললেন হ্যাঁ এমন একজন ব্যক্তি এসেছেন, তিনি আমাদের জন্য দোয়া করে গিয়েছেন, আমাদের প্রতি সন্তুষ্ট দেখিয়েছেন এবং যাওয়ার সময় আপনার জন্য একটা নসিহত করেছেন। সেই নসিহতটা কি ছিল? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দ্বিতীয় স্ত্রী বললেন যাওয়ার সময় বলে গেলেন ঘরের চৌকটটা যেন পরিবর্তন না করেন এবং সেটাকে যেন আঁকড়ে ধরে। সুবহানাল্লাহ। ইসমাঈল বললেন ও আমার স্ত্রী, আল্লাহর কাছে শুকর আদায় করো, আমার বাবা ঘরের চৌকট নয়, তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। এর জন্য মুআজ্জিজ হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়ার রিদা বিল কলিল, অল্পে তুষ্ট থাকতে হবে। যেই সম্পদ আপনার কাছে আছে সেই সম্পদে তুষ্ট থাকতে হবে। যেই বিপদ আপনার উপরে এসেছে, আজকে আমরা শুনেছি, আমার উস্তাদও কিছুক্ষণ আগে বলেছেন, নিউজ পোর্টালে দেখেছি ঢাকার কয়েকটি জায়গায় ভূমিকম্প হয়ে ভবন বিধ্বস্ত হয়ে গেল, প্রায় 9 থেকে 13 জন নিহত হয়ে গেছে ইনস্ট্যান্ট। 9 থেকে 13 জন ইনস্ট্যান্ট
নিহত হয়ে গেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন, যারা মুসলিম হয়ে বিধ্বস্ত হয়ে শাহাদাত জীবন যাপন অতিবাহিত করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলুন আমিন। আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসারত রয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, বলি আমিন। তাহলে মুআজ্জাজ হাজিরিন, আপনার উপর আমার উপর যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রেক্ষিতে আল্লাহ তাআলা ছোটখাটো বিপদ দিয়ে পরীক্ষা করবেন, করবেন না? রোগ দিয়ে পরীক্ষা করবেন, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, আমাদের সম্পদের বিধ্বংস দিয়ে ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা হে, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? আপনি চলতে পথে ভয় পাবেন, এই ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অন্ধকার রজনী, কুয়াশায় আচ্ছাদিত পৃথিবী, খনখনে শীত, ঠনঠনে শীত, মুয়াজ্জিন আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই সিদ্ধান্ত আপনার কাছে জানিয়ে দেওয়ার পরে আপনি সমস্ত শীত, সমস্ত ভয়, সমস্ত আরাম আয়েশকে পিছনে ফেলে আল্লাহর হুকুমের দিকে চলে যাওয়া, এটাই হচ্ছে ভয়। এই ভয়, এটাই হচ্ছে পরীক্ষা। এটা কি আমাদের সমাজে এরকম হয় না? জোহরের নামাজে মুসল্লি আছে, জুমার নামাজে মুসল্লি আছে, ফজরের নামাজে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশাতে নাই, 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি নাই। জুমার নামাজে গিয়ে ভিড় হয়, জুমার নামাজে গিয়ে মসজিদ পুড়িয়ে যায়, ঈদের নামাজে গিয়ে মাঠ পুড়িয়ে যায়, ফজরের নামাজে কোনো খবর। এমনটা হয় কিনা? ওই অবস্থায়ও আল্লাহ তাআলা বললেন, এটাই হচ্ছে ওয়াল খাউফ। আপনাকে শীতের ভয় দেখাবে, আপনাকে বিভিন্ন জীবজন্তুর আক্রমণের ভয় দেখাবে, আপনাকে শত্রুর ভয় দেখাবে। এই ভয়ের মধ্যেও আপনি কম্বল আচ্ছাদন করে ঘুমিয়ে পড়েছেন কিনা? যদি ঘুমিয়ে থাকেন, পরীক্ষায় ফেল করেছেন। আর যদি আল্লাহর হুকুম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই হুকুম আপনার কানে কর্ণকুহরে প্রবিষ্টিত হওয়ার সাথে সাথে কম্বল থেকে উত্তীর্ণ হয়ে ঠান্ডা পানি হোক বা যা থাকে, ওযু করে মসজিদে ছুটে যান, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভয়, ওয়াল খাউফ। মুআজ্জাজ হাজিরিন, ভয় দিয়ে আপনাকে পরীক্ষা করবে। বিভিন্ন জীবজন্তুর ভয়, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় থাকবে। এই ভয় পাওয়ার পরে, এই ভয়ের কারণে আপনি দিন থেকে, ঈমান থেকে ছুটে যাচ্ছেন কিনা, এটাই হচ্ছে পরীক্ষা। এটাই পরীক্ষা। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, আমার বান্দারা, আমি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার পর, আমি আল্লাহকে রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করার পরে তার উপরে স্থির আছে কিনা আমি পরীক্ষা করব। তার উপরে স্থির মানে কি? অবিচল থাকা। আমি রাত্রে যেই রবকে স্বীকার করেছি, দিনেও সেই রবকে আমাকে স্বীকার করতে হবে। আমি মসজিদে যেই রবকে স্বীকার করেছি, আমি সমাজেও সেই রবকে আমার স্বীকার করতে হবে। আমি ইবাদতে, তিলাওয়াতে, তাসবিতে, জিকিরে যেই রবকে আমি স্মরণ করেছি, সমাজের, রাষ্ট্রের, সংসদে, সর্বাবস্থায় সেই রবকে আমার স্বীকৃতি দিতে হবে। এটাই হচ্ছে রব্বুনাল্লাহ। সুম্মা ইসতাকামু, যদি করি, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ তাআলা বললেন, বান্দা হে, তুমি যদি সর্বাবস্থায় আমি রবকে গ্রহণ করার পরে এর উপরে অটল থাকো, তোমাকে সমস্ত বিপদে, সমস্ত আপদে, সমস্ত মুসিবতে আমি তোমার জন্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এমন সহযোগিতা করেছিলেন কিনা পূর্বে? করেছেন। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করে বাঁচিয়েছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বাঁচিয়েছেন কিনা? বাঁচিয়েছিলেন। এইভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু, তিনি যখন হিজরত করছিলেন,
সাউরে হেরা পর্বতের গুহায় তিনি যখন আশ্রয় নিয়েছিলেন, শত্রুরা একেবারে মুখোমুখি, সেই শত্রুদের মুখোমুখি অবস্থায়ও আল্লাহ তাআলা তাকে সেখানে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বিষয়টাও আসছে একটু পরে। সর্বাবস্থায় যে কোনো বিপদে আপনি আল্লাহর উপরে অটল আছেন কিনা, যখনই আপনার উপরে কোনো বিপদ আসে তখনই আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে, আবার আল্লাহ তাআলা চাইলে এই বিপদ তিনি তুলে নিতে পারেন। পারেন না? ঢাকা শহরে যেই ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্প চাইলে আপনার এই ডামুড্ডাতে হতে পারতেন না, এই ধান কাটিয়ায় হতে পারতেন না। আল্লাহ তাআলা কি সেটা করেছেন? করেন নাই। এর জন্য সর্বাবস্থায় অটল থাকতে হবে আল্লাহর উপরে। ওয়াল খাউফু মিনাল জালিল ওয়ার রিদা বিল কলিল, অল্পে তুষ্ট থাকতে হবে। এরপরে তাকওয়ার আরেক পরিচয় দিয়েছেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিসের জন্য? বিদায়ের জন্য। আমি সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছি, আসার সাথে সাথে আমি বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমি আমার মোহতারামকে বলেছি আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে ভালো হয়। 9টায় আমাকে সিঁড়িও দেওয়া হয়েছে, যথাসময় আলহামদুলিল্লাহ আমার কাছে তুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিদায়ের প্রস্তুতি। এখান থেকে শেষ করে আমি আবার এই শরীয়তপুর থেকে বিদায় নিয়ে চলে যাব কোথায়? আমার চট্টগ্রামে। তেমনি ভাবে মুআজ্জিজ হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের স্থান নির্ধারণ করা হয়েছে জান্নাতে। কোথায়? আমাদের আব্বাজান আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাদেরকে আবাসস্থল হিসেবে